রংপুরের এই ফোর মার্ডার চাঞ্চল্যকর এবং ক্লুলেস ফোর মার্ডারের দ্বিতীয় আয়ও আমি গতকালকেই মামলার তদন্তভার পেয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাষ্ট্রপক্ষ মনে করেছেন যে ওই থানার আয়ের তুলনায় আমাকে দিয়ে তদন্ত করলে হয়তো আরও ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে, সে আশাবাদ ব্যক্ত করে সে আশাবাদ নিয়েই আমি আমার তদন্ত শুরু করেছি। আমি যদিও এই ঘটনা যখন সংবাদ পাওয়া যায় ফোর মার্ডারের, সর্বপ্রথম পিওতে গিয়েছিলাম আমি ডিবির অফিসার হিসেবে। তো তারপরে তখন থেকেই এই মামলার প্রতিটা জিনিস আমার নলেজে ছিল। যদিও মামলার প্রথম আইও থানার অফিসার ছিল, থানার অফিসার যতটুকু করেছে তার গতকালকে আমি মামলার নথি পাওয়ার পর এবং কাগজ কলমে মামলার তদন্তভার পাওয়ার পর ওই মামলার আয়ের সাথে পুরাতন আয়ের সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল আরও নিবিড়ভাবে আমি পর্যালোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খ রূপে আমার যেভাবে করা প্রয়োজন আমি করেছি। তারপরে আশেপাশের যে সমস্ত লোকজন যে দুজনকে ধৃত করা হয়েছে, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাদের বাড়িতে আমি গিয়েছি, তাদের আত্মীয় বাবা মায়ের সাথে কথা বলেছি, আরও যারা সাক্ষী তাদের বাড়িতে গিয়েছি, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, প্রতিবেশীদের সাথে কথা বলেছি এবং নতুন মাত্রা যোগ এখনও পর্যন্ত নতুন মাত্রা যোগ করতে না পারলেও নতুন মাত্রা যোগের প্রক্রিয়াধীন আমি আছি। আপনারা আগামীকালকেই হয়তোবা আরও একটা ভালো সংবাদ পেতে পারেন। আপনাদের যে সমস্ত চাওয়া পাওয়া, মানুষের যে সমস্ত চাওয়া পাওয়া, সাধারণ মানুষের সেই চাওয়া পাওয়াগুলোকে আমি মাথায় রেখে আমি আমার তদন্ত কার্য চালাইয়া যাচ্ছি। আশা করি এই চাঞ্চল্যকর এবং দুঃখজনক ঘটনার এই ফোর মার্ডারের প্রকৃত রহস্য বের করে কারা কারা এর সাথে জড়িত আলামত পরীক্ষা করার প্রয়োজন পড়লে সেটাও আমি করব। যা যা করা দরকার এর জন্য বাংলাদেশের যেখানে যেখানে যাওয়া প্রয়োজন আমি যাব এবং এর সুষ্ঠু তদন্ত করে অতি অল্প সময়ের মধ্যে আমি বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করব। আপনি সন্দেহ আমি ওইভাবে দেখি না। পূর্বের আইও যতটুকু অল্প সময়ের মধ্যে করেছিলেন সেটুকু সহ আজকে আমি মাননীয় কমিশনার স্যারের সাথে সকালবেলা দেখা করেছি। দেখা করে এই মামলার পূর্বের তদন্ত এবং বর্তমানে আমাকে কি কি করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে তার কাছ থেকে আমি টিপস নিয়েছি। আমার ডিসিডিবি স্যারের কাছ থেকে এবং অতিরিক্ত কমিশনার স্যারের কাছ থেকে আমি টিপস নিয়েছি। টিপস নিয়ে আমার মেধা এবং তাদের মেধার সমন্বয় সাধন করে যাতে করে বাদী বিচার পায়, বাদীর সাথেও আমার কথা হয়েছে। আজকে তাদের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে ওই ঘটনাস্থলে। তো যাই হোক, শ্রাদ্ধ তারা আজকে করুক, যাতে এই বিচার সুষ্ঠু বিচার দেশবাসীও আশা করে, দেশবাসীও যাতে সন্তুষ্ট হতে পারে এবং বাদীও যাতে সুষ্ঠু বিচার পেতে পারে, সেই জন্য যা যা করা দরকার আমি অলরেডি শুরু করে দিয়েছি। পুলিশ 164 ধারা জবানবন্দি নেয় না, ওটা বিজ্ঞ আদালত নিয়েছেন। 164 ধারা জবানবন্দি দুই প্রকারের। একটা হচ্ছে নিজেকে জড়িয়ে সাথে অপরকে জড়িয়ে জবানবন্দি দেয়া, আর একটা হচ্ছে নিজেকে বাঁচায়া শুধু অপরকে জড়িয়ে জবানবন্দি দেয়া। এটা কিন্তু এখানে যে দুজন জবানবন্দি দিয়েছে বিজ্ঞ আদালতে, আমরা যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালো জবানবন্দি তারা দিয়েছে এবং একে অপরকে জড়াইয়া জবানবন্দি দিয়েছে। কাউকে ছাড় দিয়ে জবানবন্দি দেয়নি যে আমি করিনি অমুক করেছে, আবার সে বলেনি যে আমি করিনি সে করেছে, এটা বলেনি। দুজনেরই সম্পৃক্ততা জড়িত করে তারা জবানবন্দি দিয়েছে। তারপরেও দেশবাসীর বাইরে তো আর আমি না, আমিও তো আপনাদের মতোই। আমারও মনে প্রশ্ন জাগতে পারে যে দুইজনের পক্ষে কি সম্ভব নাকি আরও কেউ আছে, সেটা আমি খতিয়ে দেখব। আমার সিনিয়র অফিসারদের সুচিন্তিত মতামত সহ আমি ওটাও খতিয়ে দেখব, ওটারও রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাবেন। অবশ্যই কাজ করতেছি, নতুন সংবাদ থাকলে অবশ্যই আপনারা পাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।